শিহরণ। এখানে গল্প নয়, ঘটে যাওয়া ঘটনা শোনানো হয়। ওয়েলকাম, সকলকে স্বাগতম জানাচ্ছি শিহরণের 13 নম্বর এপিসোডে। আমি কার্তিক মণ্ডল। আজকের এপিসোডে যে ঘটনাটি শুনবেন এটি একটি ঘটে যাওয়া সত্য ঘটনা। এই ঘটনাটি আমার এক বন্ধুর কাছে থেকে শোনা। তো চলুন শুরু করি। বিভীষিকাময় বিরিয়ানি, এক অদ্ভুত রাতের গল্প। কলকাতার একটি বিখ্যাত রেস্টুরেন্ট মিষ্টি মশলা শহরের এক কোণায় অবস্থিত। এটি তার সুস্বাদু বিরিয়ানির জন্য বেশ পরিচিত। প্রতিদিন হাজারো মানুষ এখানে ভিড় জমায়। তবে আজ রাতটা অন্যরকম। রাত 9টা নাগাদ এক অদ্ভুত ঘটনা ঘটে। রেস্টুরেন্টের মালিক আসলাম সাহেব এক রহস্যময় ফোন পান। অপরিচিত এক ব্যক্তি তাকে বলে, আজ রাতে তোমার রেস্টুরেন্টে বিরিয়ানি বানাতে চাই। কোনো কিছুর প্রয়োজন হবে না, আমার নিজের উপকরণ আছে, শুধু রান্নাঘর খুলে দাও। আসলাম সাহেব প্রথমে দ্বিধায় পড়ে যান, কিন্তু লোকটি যখন বলে যে বিনিময়ে একটি বড় অঙ্কের টাকা দেবে, তখন তিনি রাজি হয়ে যান। গভীর রাতে লোকটি রেস্টুরেন্টে আসে। তার গায়ে কালো চাদর, চোখে যেন অদ্ভুত দৃষ্টিশক্তি। রেস্টুরেন্টের কর্মচারীরা তাকে দেখে কিছুটা ভয় পায়। তারপর লোকটি বিরিয়ানি রান্না শুরু করে। তবে এই রান্না ছিল অদ্ভুত। কড়াইয়ে মশলা দেওয়ার সময় হঠাৎ করে রান্নাঘরে একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়। পাত্র থেকে ধোঁয়ার মতো কিছু বের হতে থাকে, যা সাদা নয় বরং রঙের মতো লাল। কর্মচারীরা ভয়ে একে একে সেখান থেকে সরে যায়। তবে আসলাম সাহেব ভাবেন এটা হয়তো কোনো নতুন ধরনের রেসিপি। তিনি কোনো কিছুতে বাধা দেন না। লোকটি রান্না শেষ করার পর বিরিয়ানি তৈরি হয়। এর ঘ্রাণ ছিল তীব্র কিন্তু মজাদার। বিরিয়ানি রেস্টুরেন্টের সামনে নামমাত্র মূল্যে বিক্রি শুরু হয়। সেই বিরিয়ানি যারা খেয়েছিল তাদের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেছে। প্রথমে তাদের শরীর গরম হয়ে যায়, তারপর তাদের চোখ লাল হয়ে ওঠে। কেউ কেউ অদ্ভুত আওয়াজ করতে থাকে। রেস্টুরেন্টের সামনে বিশৃঙ্খলা তৈরি হয়। একসময় একজন চিৎকার করে বলে, এই বিরিয়ানি অভিশপ্ত, এটা খেলে মানুষের আত্মা হারিয়ে যায়। আসলাম সাহেব ততক্ষণে বুঝতে পারলেন কিছু একটা অস্বাভাবিক ঘটছে। তিনি রান্নাঘরে ছুটে যান। সেখানে গিয়ে তিনি দেখেন সেই রহস্যময় লোকটি আর নেই, কিন্তু একটি কাগজ পড়ে আছে যেখানে লেখা, এই বিরিয়ানি তাদের জন্য যারা লোভী। আজকে রাতেই আমার প্রতিশোধ শেষ হবে। বেশ কয়েক বছর আগে আসলাম সাহেব একটি ছোট্ট রেস্টুরেন্ট চালাতেন। সেখানে এক বৃদ্ধ ভিক্ষুক একদিন খাবার চেয়েছিল, কিন্তু আসলাম সাহেব তাকে খাবার না দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। সেই ভিক্ষুক ছিল এক কালো জাদুকর। মৃত্যুর আগে সে শপথ করে বলেছিল, তোমার লোভের শেষ রাত আমি নিজেই লিখব। সেদিন তোমার সেরা রেসিপি তোমাকেই ধ্বংস করবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের পরিস্থিতি আরো খারাপ হয়। যেসব লোক সেই বিরিয়ানি খেয়েছিল তারা একে একে অদৃশ্য হতে থাকে। রেস্টুরেন্টের ভেতর থেকে কিসের যেন কান্নার আওয়াজ শোনা যায়। আসলাম সাহেব তখন বুঝতে পারেন তার অতীতের পাপ তাকে ধ্বংস করার জন্য ফিরে এসেছে। তিনি ভয়ে রেস্টুরেন্ট থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু দরজার সামনে দেখা যায় সেই
রহস্যময় লোকটি, যে এবার চিৎকার করে বলে, তোমার সময় শেষ। রেস্টুরেন্টের চারপাশে আগুন ধরে যাচ্ছে, ভেতরে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। পরের দিন সকালে মানুষ দেখে রেস্টুরেন্টের জায়গায় আর কিছু নেই, শুধু কালো পোড়া মাটি। যে জায়গায় রেস্টুরেন্ট ছিল সেখানে আজও রাতে ভৌতিক আওয়াজ শোনা যায়। কেউ বলে সেখানে যদি কেউ খাবার বানানোর চেষ্টা করে তবে তার জীবন ধ্বংস হয়ে যাবে। এভাবেই বিভীষিকাময় বিরিয়ানি মানুষের মনে একটি অভিশপ্ত গল্প হয়ে রয়ে যায়। এখানেই গল্পটি শেষ হচ্ছে। গল্পটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর আপনারা গল্প পাঠাতে পারেন। ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।